নয়নমণি সাভারের পরপর 3 মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সাভার সিটি সেন্টার মালিক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 19 সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান আনিস, সহ সভাপতি আশুলিয়া থানা বিএনপি। সভাপতিত্ব করেন ওবায়দুর রহমান অভি, সভাপতি সাভার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি। আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বলেন, সারা সাভারে সাভার পৌরসভা আশুলিয়া থানার কিছু পাড়া মহল্লায় এমন একটা অবস্থা হয়েছে, দিনের বেলায় মাদক বিক্রি হচ্ছে। জনগণের এখনো অভিযোগ আছে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে না। এই ব্যবসাটা টিকে আছে কিছু অসৎ পুলিশ কর্মকর্তাদের জন্য। সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আজকে সাভার সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার মাহফিলে উপস্থিত হয়েছে সাভারের জনপ্রিয় নেতা, বলবো না, সাভারের সবচেয়ে জনপ্রিয় মানুষ, সাভারের মানুষের পছন্দের মানুষ। সাভারের স্বাধীনতার পরে কেউ 3 বার নির্বাচিত সংসদ সদস্য হয়নি। আপনাদের আমাদের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সে তার এক দিন আমি তার কাছের মানুষ অনেক দেখেছি। উনি যদি ইফতারের সময়টা যদি 2 ঘন্টা 3 ঘন্টা হইতো, তাহলে আমার মনে হয় প্রতিদিন তার 10টা ইফতারি থাকতো। এত ভিড়ের মাঝেও ইফতারের সময়টা একটাই, ইফতারের প্রোগ্রাম একদিন এক ব্যবসায়ীদের জন্য যেই দিন ভালো হবে সেই দিনটা আমাকে বলো, সেই দিনটা আমি তোমাদেরকে দিব, এরপর অন্যদেরকে দিব। সে ব্যবসায়ীদের এতটাই ভালোবাসে, তাই আজকে দিনটা আমি তার কাছে চেয়ে নিয়েছি আপনাদের জন্য এবং দিয়েছি। এবং সে আপনারা আসার আগে আজকে আপনাদের ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত হয়ে, এর জন্য আমি সারা সাভারের ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান অতিথি। এই ব্যবসা চলমান থাকে যে দল ক্ষমতায় থাকে তাদের আশেপাশের কিছু লোকের কারণে। এই 2 জায়গাকে নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগছে, কিন্তু এভাবে এটাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কয়েকটা এলাকা চিহ্নিত করে কাজ চলছে। সাভার আশুলিয়া কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক থাকবে না, আমি আপনাদের কথা দিলাম। সাভার, নবীনগর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, আশুলিয়া, জামগড়া যানজটের কারণে মানুষের দুর্ভোগ পোহাতে হয়। সকলের উদ্দেশ্যে আমি কতগুলো কথা চাপা করতে চাই। নির্বাচনে আগে আমি কয়েকটি ব্যাপার খুব গুরুত্ব সহকারে প্রচার করেছি এবং আমি বলেছি নির্বাচনের পরে 100 দিনের মধ্যে অর্থাৎ এবং সারা সাভার পৌরসভা আশুলিয়া সাভার থানা পাড়ায় পাড়ায় এমন একটা অবস্থা হয়েছে, পুলিশ ইচ্ছা করলেও পারছে না এবং জনগণের এখনো অভিযোগ আছে যে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। এই ব্যবসাটা টিকে থাকে অসৎ পুলিশ কর্মকর্তার জন্য। এই ব্যবসাটা চলমান থাকে যে দল যখন ক্ষমতায় থাকে তাদের আশেপাশে কিছু ঢুকে তন্ত্র করে। আমরা 2টা জায়গাকে নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগছে, কিন্তু এইভাবে এইটাকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। কয়েকটা এলাকা চিহ্নিত করে কাজ চলছে, জামগড়া, আউটপাড়া, কিন্তু বিচ্ছিন্ন ভাবে যেগুলো হচ্ছে এটা কিন্তু দেদাস্তে চলছে। আমি একদিন ফেসবুকে দিয়েছিলাম, তারা শত শত নাম দিয়েছে, সেই নাম আমরা কম্পিউটারে টাইপ করে 2-1 দিনের মধ্যে প্রশাসনের কাছে দিবে। আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি, ডিসি সাহেবের কথা বলেছি, ডিআইজি সাহেবের সাথে কথা বলেছি এবং এটা আমি সংসদে বলবো। ঈদের আগে না হলেও ঈদের পরে এটা একটা ব্যবস্থা হবে। এবারে আর সেই যানজট হবে না। কিছু ট্রাফিক পুলিশ বাড়িয়ে দেওয়া হবে ও ট্রাফিকের সাথে আমরা কিছু ভলেন্টিয়ার ছাত্রদের কাজে লাগাতে চাই। 2-1 দিন যাক, আপনারা বাস্তবে তা দেখতে পারবেন।